কি কেমন লাগলো? ভালো। ভালো পিছলে পিছলে লাগে না? মানে চালের থেকে টেস্ট ঠিক আছে, চালের থেকে একটু আলাদা, আর শুধু একটু পিছলা পিছলা লাগে। পিছলে পিছলে আর অল্প খাইতে পেট ভরবে, দেখো এতগুলো খাইতে পারবো না। টেস্টটা ভালো হয়েছে। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। কি করছো? এই যে ওটসের খিচুড়ি বানানো দেখি। মৌসুমি ওটসের খিচুড়ি বানানো শিখছে। ওই ওটসগুলো কিছুদিন থেকে পড়েছিল, তো ভাবছি ওটা ইউজ করব, তো তার জন্যই ওকে বলছি যে ওই খিচুড়ি বানাও। ওর জন্য ইউটিউবে দেখছে, দেখে শিখে ওই তোমার হলো ওটসগুলোকে বানাবে। আর ওটসগুলোকে খেয়ে আমরা ওর বাবার বাড়ি ওদিকে যাই, আর ওখান থেকে ওই আলমারিটা যে আছে আলমারিটা আমরা দেখবো গিয়ে কেমন হয়। যদি ভালো থাকে তাহলে আজকে নিয়ে আসবো, আর না হলে তো দেখি আগে কী হয়। তো তাহলে শুরু করো। আর কিছু এক্সট্রা কিছু লাগবে? না, আচ্ছা সব কিছু। কী কী দিবে? মুগ ডাল, লঙ্কা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিবে, মটরশুঁটি আছে, তারপরে ফুলকপি আছে, হ্যাঁ শুধু বিনস নাই, তা লাগবে না। বিনস লাগবে না? হ্যাঁ, বাঁধাকপি দেওয়া যাবে না? বাঁধাকপি দাও, হ্যাঁ, দেওয়া যাবে। বাঁধাকপি দাও, তারপর ফুলকপি দাও, ভালো লাগবে তো। ফুলকপি আছে তো, বললাম তো ফুলকপি আছে। প্রসেসটা একবার বলে তো বন্ধুদেরকে, প্রসেসটা কীভাবে করলা দেখলা। এখানে এই যে সব কিছু সবজি আগে ভাজছে, ফুলকপি, বিনস, মটরশুঁটি সব কিছু ভাইজে আর রাখছে। তারপর ওই ডাল ভেজে, ডালটা সিদ্ধ করে নিছে, নিয়ে এখানে দিছে। তারপর ওটসটাও একটু ভাইজে নিছে, ভাইজে একসাথে ডালের জলটা কিনে একসাথে দিছে। তাহলে হয়ে গেলো খিচুড়ি, ওটসের খিচুড়ি নামে একটু দিয়ে দিছে। তাহলে বানাক, দেখি কীরকম হয়। ঘরের ভিতরে এক্সারসাইজ কমপ্লিট করলাম, দেখি এখন কীরকম চলছে ওটস বানানো। এই প্রসেস চলছে। এটা কি ভাজলা? মটরশুঁটিগুলোকে ভাজবে না? না, জল দেখো তো। জল আরও দেও, পাতলা হোক, তাতে কোনো ব্যাপার নেই, শুকনো দিতে না হয়। আর ওটসগুলোকে ভাজার কথা ছিল, হ্যাঁ ভাজা হচ্ছে। এখন ওই গরম জলের মধ্যে ডালটাকে দিবে, ডাল দিয়ে মনে করো ওটস দিলে, আর এই সবজিটাকে হ্যাঁ ঠিক আছে। তো বানো, আর আমি স্নানটা করে নিই, সকাল সকালে স্নান করে নিই আজকে। ওটসগুলো এখানে পড়েছিল, যে এখানে আছে ওটসগুলো, অনেকদিন আগে আনছিলাম, ভাবছিলাম খাবো কিন্তু খাওয়াই হয় না, আর বেকার ওটা নষ্ট হয়ে যাচ্ছে। এর আগেও একটা প্যাকেট ওটস নষ্ট হয়েছে, তাই ওই তার জন্য মৌসুমীকে বললাম কি করা যায়। পরে ভাবলাম যে খিচুড়ি বানাই। ও তো বানায় নাই, আমিও বানাইনি, তো ইউটিউব থেকে শিখলাম। শেখার পরে ওই যে ও শিখলো, বানাচ্ছে এখন। এই তো কমপ্লিট, সেন্ট তো ভালোই আসছে, ঘিয়ের সেন্ট, দেখতে তো ভালো হচ্ছে, খাইতে কেমন দেখি এখন। বারো অল্প করে টেস্ট করলাম, ভালোই লাগে, একটু আলাদা, চালের থেকে একটু আলাদা, তবে ভালো। তুমি কখন খাবা? মৌসুমি চা বানাচ্ছে, ওই একজন আসছে আমাদের বাড়িতে, দাঁড়ি আমি নিয়ে বসি। হ্যাঁ, আমি নিয়ে বসলাম। কি কেমন লাগলো? ভালো। ভালো পিছলে পিছলে লাগে না? মানে চালের থেকে টেস্ট ঠিক আছে, চালের থেকে একটু আলাদা, আর শুধু একটু পিছলা পিছলা লাগে। পিছলে পিছলে আর অল্প খাইতে পেট ভরবে, দেখো এতগুলো খাইতে পারবো না। টেস্টটা ভালো হয়েছে। টেস্টটা ভালো হয়েছে, কিন্তু ওই যে দেখবা এতগুলো খাইতে পারবো না, অল্পতেই পেট ভরবে। এই ফাইবার বেশি আছে, ওটসে ফাইবার বেশি থাকে, ওর জন্য খাওয়া যায় না বেশি। আমি তো অল্প নিয়েই খাইতে পারলাম না। মৌসুমি বাড়িতে আছে, আমি যাচ্ছি একটু আমাদের যে হাই স্কুল আছে, ওই হাই স্কুলে মানে ওইখানে একটা ক্যামেরা সেট করব আর কি, ওয়াইফাই দিয়ে একটা ওয়াইফাই ক্যামেরা সেট করব। আমি এখানে একজন দাদা আছে, ওকে আমি সেট করে দিয়েছিলাম, তো ওকেই বলছিল একজন ওই ক্যামেরাটাকে সেট করতে, তো আমার কথা বলছে, তাই ওই এখন হাই স্কুলের দিকে যাচ্ছি। এখন বাজে 1টা, এখান থেকে ওর সাথে একসাথে যাব আমরা। ওখানে হলো না, ওই দাদাটা একটু ব্যস্ত ওর দোকানে, দেখি মৌসুমি রেডি হলো কি না। আমরা এখন একসাথে, মৌসুমি আর আমি বাড়িতে যাব।
রেডি হয়ে আমরা এখন মৌসুমীদের বাড়িতে যাচ্ছি। এখন বাজে 1:30টার মতো। আজ মৌসুমীদের বাড়িতে আসলাম। ওই বাড়িতে ভিটির ছক দিয়েছে, ঘর হবে এখানে। ওদিক দিয়ে ঢোকা, এটা এদিকে বারান্দা। এই যে আসলাম ফার্নিচারে। প্লেন লাগবে, প্লেন, ডিজাইন চলবে না। অনেক রকমের আছে, এইগুলো তো না, ওই আলমারি টাইপের নিতে হবে। কাপড় রাখা ওগুলো এক কালারের মধ্যে কেমন। এই যে এই আইটেমটা নেওয়া হলো, ওটার দাম চাই হলো 15, আমরা বললাম 13.5, মানে না, তা 13.5 দেওয়া হবে। দেখি ভালো করে চকচক করে ভাই, একটু ধুলা পড়ে আছে, কোনো অসুবিধা নাই। এই যে আলমারিটা নিয়ে আসা হলো, এখন বাজছে মোটামুটি 4:30টার মতো। এখানে 3:30 বাজে, 3:30 বাজে। এই যে এখানে তাক একটা, এখানে একটা লকার, এই যে তাক, আর এই পাশে ওই আলমারিটা আনার পরে তো ওইভাবে খুলে রাখা হয়েছে। বুঝে গেছো? আলু দেখতে গেছিলাম, ওই খুলে রাখা হয়েছে কারণ নতুন যেহেতু আলমারি, ওখানে রঙের একটা সেন্ট থাকে, ওই সেন্টটা বেরোক, গ্যাসটা বেরোক, ওর জন্য খোলা আছে। এখন বাজছে 5:30টার মতো। আমরা তো ওই সকালবেলা ওটস দিয়ে যে খিচুড়ি টাইপের হয়েছিল ওটাই খেয়েছিলাম, আর পরে তো কিছু খাওয়া হয়নি। আর ওই রাস্তায় ফুচকা অল্প খেয়েছিলাম। তারপরে আলমারি আনার পরে তো আমরা একটু ওটা সেট করি, আর তারপরে ঘুমিয়ে পড়ি, হালকা করে ঘুমাই। আর এখন মৌসুমি বানাবে হচ্ছে, বলো কী বানাবে? আলুর দম, রুটি। আলুর দম আর রুটি বানাবে, গরম গরম আলুর দম আর রুটি, ভালো লাগবে। মটরশুঁটি তো আছে না? মটরশুঁটি কি করবো? মটরশুঁটি আলুর দমে দিও, ভালো লাগবে। আর রুটিটা গরম, আর হইলো আলুর দম গরম থাকবে, রাত্রে ওইটাই খাবো। তা আলু বলছে শর্ট, তা আলুটা নিতে এখন মান্ডিতে যাই। আর কিছু লাগবে আলুর দমে? আর কি কি লাগে? লাগবে না কিছু, হলুদ শুধু নিয়ে আসো। টমেটো আছে, ধনিয়া পাতা, আছে। তাহলে এই সব কিছু আছে, আটাও আছে, বাটারও আছে। বাটার দিয়েও রুটি দিই। তাহলে আলুটা গিয়ে নিয়ে আসি এখন। যে আলু আর মান্ডিতে দেখলাম সিঙ্গারা বানাচ্ছে, তাই সিঙ্গারা নিয়ে আসলাম। বেশি না, শুধু 2টো সিঙ্গারা, একটা হলো মিক্সচার। আর এই মৌসুমি রেডি, আটা মাখছে, তাড়াতাড়ি খাবো আজকে। সিঙ্গারার সাথে আবার সুন্দর একটা কাঁচা লঙ্কা ভাজাও দিয়েছে, আবার এই চাটনিও দিয়েছে। নাও দেখা যাক মৌসুমি কত দূর। আলু ভাজা চলছে, আর আলু ভেজে সবজিটা বানাইলে ওইটা শেষ। আলু ভাজা, আলু ফুলকপি ভাজাটা শেষ। তেলটা বেশি কিছু না, সবচেয়ে কুটুরি তেল। তেলটা একটু লাগবেই ভাজাতে। আর রুটি ওইদিকে, ওই যে ওইদিকে এটা ভাজার পরে কি করবা? এই বানাবো আলুর দম, আর এই যে আলুর দম বানানোর পরে দিয়ে বানাবো। এটা ভাজার পরে শুধু এই মশলাটা দিয়ে, মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, করার পরে জল দিবা। করার পর এইটা দিয়ে আর একটু ভাজা ভাজা করবো, তারপর জল দিয়ে একটু বরফ তুলে নামাবো। তারপরে এটা ভাজা শেষ, এরপরে এটা বানাও, বানানোর পরে রুটিটা বানাও, তারপরে খাইতে বসি। মোটামুটি এখন 6টার মতো বাজে। তো এখন বাজছে 7:40। ওই আমরা খাওয়ার নিয়ে বসলাম। দারুণ সুন্দর মেনু, মাংসের মতো লাগছে। আলুর দম, আলুর দম না? আমি তো আমাদের বাড়িতে এরকম খুব কম বানাই, মৌসুমি অনেকদিন পরে বানালো এটা। নিরামিষ আলুর দম, নিরামিষ আলুর দম, দেখতে মাংসর মতো লাগছে, কাটার মাংস। আর এই যে ফুলকপি
ফুলকপি আর ছোটো ছোটো আলুগুলো দিয়ে ভাজা। ওটা ফুলকপিগুলো ওদের বাড়ির, টেস্ট দারুণ, মানে সার ছাড়া, খুব টেস্ট লাগে। আমরা বসে পড়লাম খাওয়ার নিয়ে। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমাবো। এখন বাজছে 7:40। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।